আসসালামাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর মতে আমরা অনেক ভালো আছি। তো আজ আমাদের বাসায় মেহমান আসবে। তো মেহমানদের জন্য কি কি রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ডাইরেক্ট যাওয়া যাক রান্নাঘরে। তো এখানে হচ্ছে মাছ ভাজতেছি আর কি 40-50 জনের গেস্ট আসবে। আর তো মাছ ভাজা চলতেছে, একটু বাইরে রান্না করতেছি। আর হচ্ছে এখানে হলো পোলাও রান্না করছি 6 কেজি চালের। আর মাছ ভাজাতে হচ্ছে। আর আমার কিন্তু মাছ ভাজা বেশ মজা লাগে খেতে, আমার খুব ফেভারিট। আর তো সব আজকে গ্যাসেই রান্না করছি। তো ছোটো ইয়ে থেকে শুরু করি। এখানে হচ্ছে সজনা মসুর ডাল, এটা কি সকালে নাস্তা খাইছি আমরা রুটি দিয়ে। আর এখানে যে খাসির গোস্ত ভুনা করছি, তারপর হচ্ছে এখানে গরুর গোস্ত ভুনা করছি। গরুর গোস্ত 5-6-7 কেজি হবে এরকম, ঠিক আমি বুঝি না। আর হচ্ছে এখানে হচ্ছে রোস্ট করছি, এখানে আমি হচ্ছে 50টা রোস্ট করছি। তো দেশি মুরগির বাকি হচ্ছে 8টা, মানে 2টা রোস্ট করছি আর কি, ওটাও দেখাবো। আর এখানে সাদা ভাত। আর এখানে হচ্ছে কচুর লতি আলু দিয়ে হালকা করে একটু ভাজি করছি, যদিও সবজি কেউ খায় না, তারপর একটু করলাম। মাছ গোস্ত তো কাল ঈদ গেল, সবাই আর মাছ গোস্ত সেরকম খাইতে চায় না, এই জন্য। আর এখানে সালাদ কাটতে নিলাম, তো মেহমান আসলে তো। আর তো এটা হচ্ছে দেশি মুরগির রোস্ট, এটা আলাদাভাবে করে নিছি। আর খাবার সার্ভ করা আর কি কিছু জিনিস। আর হচ্ছে এটা হচ্ছে গরুর গোস্তের টিকিয়া, আমি একবারে করিনি ডালটি, একটু আধা ভাঙ্গা করে নিছি, এটা আমার খেতে বেশ ভালো লাগে এই জন্য। আর হচ্ছে এই যে প্লেট, এখন শাকের সুতোর আসবার সার্ভ করবো। আর কোল্ড ড্রিঙ্কস এগুলোই। তো কেমন হলো রান্নাবান্না অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।